আসসালামু আলাইকুম। কাছের ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার লাইভটি দেখেছেন, পরবর্তী সময় দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে লাইভটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। ক্যাপশনে দেওয়া আছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে বিষয় নিয়ে এখন কথা বলবো, তা হলো আপনি কাকে ভোট দিবেন। সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে মনে রাখবেন, আপনি যাকে সমর্থন করেন তাকেই তো ভোট দিবেন, তাই নয় কি? কিন্তু সমর্থন যদি হয়, ভোটটা প্রয়োগ যদি হয় ভুল, সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে এর মাসুল দিতে হবে আপনাকে। ক্যাপশনে আমি নিচে স্ক্রিনে দিয়ে দিয়েছি দুটো মার্কার কথা। একটি হলো ধানের শীষ আর একটা হলো দাঁড়িপাল্লা। আপনি যাকে ভোট দেওয়ার সেটা আপনার ব্যক্তিগত মতামত। তবে আপনি যাকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে চান, সেটা যদি আপনি ভুল ডিসিশন নেন, রাষ্ট্রের দীর্ঘ অনেক বছর পর জনগণ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র ফিরে পাবে তার প্রকৃত উপযুক্ত ব্যক্তি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্বে। এক্ষেত্রে যদি নির্বাচন যদি বানচাল হয়, যদি কারচুপি হয়, জনগণ তার ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়, তাহলে একটি ভঙ্গুর রাষ্ট্র পরিণত হবে আবার বাংলাদেশ। যে কারণে জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি হলো, এতগুলো মানুষ তার তরতাজা প্রাণ দিল, বুকের তাজা রক্ত ভিলিয়ে দিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার ভূমিকাও অনেক। এক্ষেত্রে বলা বাহুল্য, বর্তমান সময়ে বাংলাদেশের যে সকল নাগরিক রয়েছেন, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কখনো কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার, অপহরণ, বিভিন্ন নির্যাতন করবেন না। যে অপরাধী, সে তার অপরাধের প্রায়শ্চিত্ত করবে, সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে, কিন্তু নিরপরাধ কারো উপর কখনো জুলুম করবেন না। আপনি মাজলুম ছিলেন, তাই বলে নতুন করে আবার কাউকে আক্রমণ করে আপনি জালেমের খাতায় নাম লেখাবেন না। তো যে বিষয়টা বলছি তা হলো, আপনি কাকে ভোট দিবেন। নতুন বাংলাদেশে এমন কোনো বোকা মানুষ নেই যে সাদা ও কালের পার্থক্য বুঝে না, দিন ও রাতের পার্থক্য বুঝে না। আপনি যাকেই ভোট দিবেন, সঠিক ব্যক্তি নির্বাচন করুন। দুর্নীতিবাজ, চোরাচালানি, চাঁদা, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই সোনার বাংলাদেশ। সময় এসেছে, হে যুব সমাজ, হে আবাল বিদ্যা বনিতা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি আকলাকুর রহমান আশিক। আসছে জাতীয় সংসদ নির্বাচন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত সেই নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনি যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন। যে দলেরই যে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করুক না কেন, সবাইকে আপনি তার সম্মান দিবেন। এক্ষেত্রে যে যোগ্য সে নির্বাচিত হবে। আর নির্বাচনের আগে অনেকেই কথার ফুলঝুরি জড়াবে, অনেকেই অনেকভাবে কথা বলবে, একজন অন্যজনকে ঘায়েল করার জন্য কথার মার ফেঁচে ফেলতে চাইবে। এক্ষেত্রে যে যতই কথা বলুক না কেন, কথার যতই ফুলঝুরি জড়াক না কেন, বাস্তবতা কিন্তু সবাই বোঝেন। সুতরাং যোগ্য ব্যক্তিকে
নির্বাচিত করুন। আর আমি আকলাকুর রহমান আশিকের প্রত্যাশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তির হাতেই রাষ্ট্রের গুরুদায়িত্ব অর্পিত হবে, আর সংসদে যাবে যোগ্য ব্যক্তিরা। আমার বিশ্বাস, প্রত্যাশা থেকেই প্রাপ্তির সম্ভাবনাটুকু জেগে ওঠে, আর সেই প্রত্যাশা করি আমি আকলাকুর রহমান আশিক। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর আগামীর জাতীয় সংসদ নির্বাচনটি হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এক্ষেত্রে কেউ যেন কোনো ব্যক্তিগত ক্ষমতা না দেখিয়ে, প্রশাসনকে নিজস্ব কাজে না লাগিয়ে নির্বাচনকে যেন ভঙ্গুর না করতে পারে, নির্বাচনকে যেন বানচাল না করতে পারে। 2026-এর নির্বাচন যদি হয় অবাধ, নিরপেক্ষ ছাড়া, তাহলে কিন্তু এই বাংলাদেশে আর কখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে হয় না। কারণ দীর্ঘ অনেক বছর সবাই অপেক্ষা করেছিল এমন একটি মুহূর্তের জন্য, যে মুহূর্ত আসতে যাচ্ছে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। সোনার বাংলাদেশের সকল ভোটারদেরকে নির্বাচনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর আগামীর রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে এই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম।